নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত। আজ কিন্তু আমি এই সিজনের একটা নতুন তরকারি নিয়ে চলে এসেছি। আশা করি দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, আজকে আমি বানিয়ে নেব কিন্তু একেবারে অনুষ্ঠান বাড়ির মতো নিরামিষভাবে এঁচোড়ের তরকারি। তার জন্য প্রথমেই আমি এঁচোড়গুলোকে একটু সেদ্ধ করে নেব। তাই একটা কুকারের মধ্যে প্রথমে এঁচোড়গুলো দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ হলুদ এবং জল। এরপর কিন্তু এটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমি আদা, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এখানে ছোট ইঞ্চির 1 ইঞ্চি আদা, একটা বড় সাইজের টমেটো আর 3টের মতো কাঁচা লঙ্কা আছে। এখন কড়াইয়ের মধ্যে আমি তেল বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি 3 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়েছি। যেহেতু নিরামিষ রান্না, সেই কারণে কিন্তু আমি সর্ষের তেলটাই এখানে ব্যবহার করব। আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও রান্নাটা করতে পারেন। এখন এখানে আমি আলুগুলোকে দিয়ে কিন্তু আলুগুলোকে ভেজে নেব। আর দেখেই বুঝতে পারছেন আলুগুলো কিন্তু আমি একটু ডুমো ডুমো করে কেটে রেখেছি। আলুটা দিয়ে এখন আলুটাকে কিন্তু একেবারে লাল লাল করে আমাদের ভেজে নিতে হবে। মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো হাতে সময় নিয়ে কিন্তু আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রেখে আলুগুলোকে ভাজার চেষ্টা করবেন। দেখুন, এই পর্যায়ে কিন্তু আমি আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা আর কিছুটা পরিমাণ গোটা জিরে। তেজপাতাটা আমি প্রথমে দিইনি, কারণ তাহলে কিন্তু তেজপাতাটার মধ্যে তেলের ফ্লেভারটা চলে যেত। আর আলুটা একটু পরিমাণ ভাজার পরেই কিন্তু তেজপাতাটা দেবেন, তাহলে কিন্তু তেজপাতার যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু রান্নাটার মধ্যে পাওয়া যাবে। এখন আবারও আমি 1-1.5 মিনিটের মতো হাতে সময় নিয়ে কিন্তু আলুগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন, এই পর্যায়ে কিন্তু আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি কিছু মশলা। প্রথমে আমি দিয়ে দেবো কিন্তু সে আদা, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা। এখানে আমি মোটামুটি 3 টেবিল চামচ পরিমাণ কিন্তু সেই পেস্টটা দিয়ে দিলাম। এরপর কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না আদার কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে বেরিয়ে যাচ্ছে। মোটামুটি 1.5 মিনিট থেকে 2 মিনিটের মতো একটু ভালো করে কষিয়ে নিলেই কিন্তু আদার কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে বেরিয়ে যাবে। এখানে এবারে আমি কিন্তু দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দেব কিন্তু স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করেছি। যেহেতু কাঁচা লঙ্কা আমি এখানে আগেই পেস্ট করে নিয়েছিলাম, সেই কারণে কিন্তু কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কাটা ব্যবহার করেছি। এবারে কিন্তু খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলাটার থেকে সম্পূর্ণভাবে তেলটা আলাদা হয়ে যাচ্ছে। আবারও মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো হাতে সময় নিয়ে কিন্তু আমি মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি সামান্য পরিমাণ চিনিও ব্যবহার করেছি, কারণ নিরামিষ রান্নায় চিনি দিলে কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। সেই কারণে কিন্তু আমি সমস্ত নিরামিষ রান্নাতেই একটুখানি চিনিটা ব্যবহার করে থাকি। তবে হ্যাঁ, আপনারা পছন্দ না করলে কিন্তু চিনিটা স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা হবে না। আর টেস্টেরও খুব একটা হেরফের কিন্তু হবে না। দেখুন, এই পর্যায়ে কিন্তু মশলাটার থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এবারে কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া এঁচোড়গুলো। সেদ্ধ করে নেওয়া এঁচোড়গুলো দিয়েও কিন্তু খুব ভালো করে এঁচোড়ের সাথে মশলাটাকে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না একটু ভালো করে এঁচোড়টার গায়েও মশলাটা লেগে যাচ্ছে। মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো হাতে সময় নিয়ে কিন্তু এঁচোড়ের সাথে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। তবে হ্যাঁ, এই পর্যায়ে কিন্তু মিডিয়াম টু হাইয়ে কাজটা করার চেষ্টা করবেন, কারণ এঁচোড়টার মধ্যে যদি সামান্য পরিমাণ জল থাকে সেটা কিন্তু ভাজতে ভাজতে সম্পূর্ণভাবে শুকিয়ে যাবে। সেই কারণে কিন্তু এঁচোড়ের সাথে মশলাটা মেশানোর সময় মিডিয়াম টু হাই গ্যাসের ফ্লেমটা রেখে মশলাটাকে মিশিয়ে নেবেন। এই পর্যায়ে কিন্তু মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন, আমি কিন্তু এখানে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। আমি প্রথমেই বললাম যে নিরামিষ রান্নায় কিন্তু আমি একটু চিনিটা পছন্দ করি, সেই কারণেই কিন্তু আমি এখানে চিনিটা ব্যবহার করেছি। এবারে খুব ভালো করে আমি প্রথমে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি।
চিনিটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু আমি এখানে জল দিয়ে দেব, কারণ হালকা পরিমাণ জল না দিলে কিন্তু আলুগুলো আমার খুব ভালো করে সেদ্ধ হবে না। সেই কারণে কিন্তু সামান্য পরিমাণ জল এখানে দিতে হবে। আর এঁচোড়টাও আমি 70 থেকে 80% মতো সেদ্ধ করেছিলাম, সেই কারণে এঁচোড়টাও কিন্তু বাকিটা সেদ্ধ হওয়ার জন্য জলটা একটু প্রয়োজন। সে কারণে এখানে কিন্তু 1 গ্লাসের মতো আমি জল দিয়ে দিয়েছি। তবে হ্যাঁ, আমি ছোট গ্লাসের 1 গ্লাসের মতো জল দিয়েছি। এবারে কিন্তু ঢাকনা চাপা দিয়ে আমি 5 থেকে 7 মিনিটের মতো অপেক্ষা করে নেব। 5-7 মিনিট অপেক্ষা করলেই কিন্তু রান্নাটা আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখে দিচ্ছি, আর ঢাকনা চাপা দিয়ে আমি 5 থেকে 7 মিনিটের মতো কিন্তু অপেক্ষা করে নিচ্ছি। দেখুন, 7 মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু রান্না আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। আর বেশি জলটা আমি কিন্তু মেরে দিলে সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না, কারণ রান্নাটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরেকটুখানি জলটা টেনে নেবে। আর আলুটাও আমার কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। এখানে যেহেতু নিরামিষ রান্না, লাস্টে নামানোর আগে কিন্তু একটুখানি ঘি আর গরম মশলা দিলে ফ্লেভারটা ভীষণ সুন্দর লাগে। সেই কারণে কিন্তু আমি এখানে একটু ঘি আর একটু গরম মশলাটা ব্যবহার করছি। আপনাদের যদি ফ্লেভারটা পছন্দ না হয় সেক্ষেত্রে কিন্তু স্কিপ করে যেতে পারেন। এখন গরম মশলার গুঁড়োটা দিয়ে কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম তরকারিটার সাথে। এবারে এখানে আমি কিন্তু দিয়ে দেবো সামান্য পরিমাণ ঘি। ঘিটা দিয়েও কিন্তু আমি খুব ভালো করে তরকারিটার সাথে মিশিয়ে নিচ্ছি। আর তারপর কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নেব। আর এই তরকারিটা কিন্তু আমি সার্ভ করে নেব, কারণ ঘি দেওয়ার পর খুব বেশিক্ষণ ফোটালে কিন্তু ঘিয়ের ফ্লেভারটা চলে যাবে। সেই কারণে কিন্তু ঘিটা দেওয়ার পর আর রান্নাটা আমাদের বেশিক্ষণ করা যাবে না। মোটামুটি 30 থেকে 40 সেকেন্ডের মতন একটুখানি ফুটিয়ে নিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমাদেরকে বন্ধ করে দিতে হবে। এই পর্যায়ে কিন্তু আমি রেসিপিটাকে সার্ভ করে নিয়েছি। আশা করি সকলের ভীষণ ভালো লাগবে। এই সিজনে একবার এরকমভাবে অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড়ের তরকারি বানিয়ে দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে পেজ দেখে রেসিপিটি দেখে থাকেন তাহলে কিন্তু পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।